নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে ট্রফিক সম্পর্ক, সেটা যে ধরনের সম্পর্ক হোক না কেন, ভাই বোনের সম্পর্ক হোক, ভালোবাসার সম্পর্ক হোক বা বন্ধুত্বের সম্পর্ক হোক, যখন এই সম্পর্কগুলো আমাদের ভালো থাকে তখন আমাদের মন, শরীর সব কিছুই ভালো থাকে, তখন আমাদের বুদ্ধিমত্তার পরিচয় থাকে। কিন্তু যখন এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় তখন আমাদের মনের অবস্থা তো একদমই কাহিল হয়ে যায়। তখন আমরা কি করি? খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিই, কাজকর্ম সবকিছু ছেড়ে দিয়ে অঝরে কাঁদতে থাকি। আর আজকে সেই জায়গায় যাতে তোমাদেরকে না পড়তে হয় বা সেই সিচুয়েশনে যাতে না আসতে হয়, তার জন্যই আজকের এই ক্রিয়া বা আজকের এই টোটকা। খুব মন দিয়ে দেখো, খুব শক্তিশালী এবং খুব ছোট পাওয়ারফুল ক্রিয়াটা। খুব ছোট ক্রিয়া, করতে কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু খুবই পাওয়ারফুল। কিভাবে করব অবশ্যই বলবো। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। খুব ছোট একটি ক্রিয়া, প্রথমেই বললাম আমি তোমাদেরকে। দেখো, আমি কি বলে থাকি, বিবাহিত জীবনের আগে বা পরে, বিবাহিত জীবনের আগে যদি সম্পর্কগুলো ভাঙে তখন কিভাবে ভাঙে, তুমি জানো কি না জানো, তোমার জানাতে হোক বা অজানাতে হোক, বা তুমি জেনে গেলে তোমার ভালোবাসার মানুষটি এখন তোমার আর নেই, তোমাকে গোপনে, তোমার গোপনে সে অন্য কারোর সাথে সম্পর্ক রাখছে, বা সম্পর্কটা ভালো জায়গায় পৌঁছে গেছে, মানে তৈরি করে ফেলেছে অনেক দিন ধরে, তুমি জানতে না, বা তুমি জেনে গেছো, তুমি কিছু করতে পারছো না, তুমি বলছো, সে তোমার কথা শুনছে না, উল্টে তোমাকে ব্লক করে দিচ্ছে। তার ফলে তুমি কি করছো? হাউমাউ করে কাঁদছো, কাজকর্ম সব শিখে তুলে দিচ্ছ, খাওয়া দাওয়া মাথায় তুলে দিচ্ছ। আর বিবাহিত জীবনের পরে কি হচ্ছে? বিবাহিত জীবনের পরে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকছে না, সম্পর্কটা একদম তেতো হয়ে গেছে, কেউ কারোর কথা শুনছে না, দুজনে দুজনের মতন দ্বিমুখী হয়ে যাচ্ছ, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, কেউ কাউকে বিশ্বাস করতে পারছো না, সহ্য করতে পারছো না। এটা এক ধরনের প্রবলেম। অর্থাৎ যে ধরনেরই প্রবলেম হোক না কেন, বিবাহিত জীবনের আগে হোক বা বিবাহিত জীবনের পরে হোক, আজকের এই ছোট টোটকা তোমাদেরকে এই সমস্যা থেকে বার করে আনবে বা সঠিক সমাধান দেবে। কিভাবে করব? যে কোনো দিন, যে কোনো বার আমরা এই ক্রিয়াটা শুরু করতে পারি, যে কোনো দিন, যে কোনো বার এই ক্রিয়াটা শুরু করতে পারি। জাস্ট এই মন্ত্রটা বলে দু রকম কাজ হবে। এই মন্ত্রটা বলে তুমি যদি তোমার ভালোবাসার মানুষ, অর্থাৎ তোমার স্ত্রী হোক, হাজব্যান্ড হোক, বা প্রেমিক হোক, প্রেমিকা হোক, তাকে যদি স্পর্শ করতে পারো খুব ভালো। আর যদি স্পর্শ না করতে পারো, দূর থেকেই তার নামটা স্মরণ করে, তার দূর থেকেই তার নামটা স্মরণ করে তার ছবিটা চোখে ভাসিয়ে এই মন্ত্রটা প্রয়োগ করবে। 108 বার করে প্রয়োগ করতে হবে। খুব শক্তিশালী মন্ত্র, 108 বার করে প্রয়োগ করবে, হাতে নাতে ফল পাবে। যদি অন্য কোনো দ্বিমুখী রিলেশনও তৈরি হয়ে থাকে, অর্থাৎ তৃতীয় ব্যক্তিও তোমাদের মধ্যে চলে আসে, সেখান থেকেও কিন্তু সে আবার তোমার সাথে কথা বলবে, ব্যাক করবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সরাসরি আমাকে ফোন করে জেনে নিও, না জেনে না বুঝে করবে না। আর কেউ অবৈধ সম্পর্ক বা কোনো কারোর ক্ষতি করবার জন্য এই ধরনের ক্রিয়াগুলো প্রয়োগ করবে না। একাধিক কল আসছে, তোমরা এর বউকে, ওর বরকে ভালোবাসছো বা কেড়ে নিতে চাইছো, সে তোমাদেরকে কোনোদিন ভালোই বাসেনি, পাড়ায় থাকে, পাশের বাড়ি থাকে, পছন্দ হয়ে গেছে, তার উপর প্রয়োগ করছো, করে বলছো আমার হাতে ব্যথা করছে, আমার পায়ে ব্যথা করছে, আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তোমরা সব নেগেটিভ প্রয়োগ করছো। আমি তো বলে দিয়েছি, আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো দেওয়া রয়েছে বা যে ক্রিয়াগুলো আমি দিয়ে থাকি, একটাও কেউ ইনলিগালি ভাবে প্রয়োগ করবে না, একটাও কেউ অনৈতিকভাবে প্রয়োগ করবে না। অর্থাৎ তোমার সাথে কারোর যদি রিলেশন ছিল, সেই সম্পর্কটা সুন্দর ছিল, ভেঙে গেছে, সেটাকে ঠিক করো। নতুন করে কাউকে পছন্দ হয়ে গেছে, সে জানেই না তুমি তাকে পছন্দ করো, সে তোমাকে চেনে না ঠিক মতন, সে তোমাকে পছন্দ করে না, তার উপর প্রয়োগ করে দিচ্ছ, হবে না। তার মানে তুমি তার ক্ষতি করতে চাইছো। এইভাবে করলে কোনো ক্রিয়া কাজ করবে না, উল্টে ক্ষতি হবে। আমি কিন্তু বারবার বলি, ভুলভাল ভাবে প্রয়োগ করলে নিজের ক্ষতি কিন্তু নিজেকে বুঝে নিতে হবে। চলো মন্ত্রটা বলবো, তার আগে বলবো, আগামী বৃহস্পতিবার যতদূর সম্ভব 16 তারিখ, আগামী বৃহস্পতিবার 16 তারিখ আমি থাকছি শিয়ালদা চেম্বারে। শিয়ালদা চেম্বারের জন্য অনেকেই বুকিং করেছিলে বা বুকিং চাইছো। রবিবার তাদেরকে ডেট দেওয়া ছিল, মানে অর্থাৎ 19 তারিখ ডেট দেওয়া ছিল,
সেটা চেঞ্জ করে 16 তারিখ করা হয়েছে। আমি দুপুরবেলা বসবো। যারা শিয়ালদা চেম্বারে বৃহস্পতিবার দিন দেখাতে চাইছো, অর্থাৎ 16 তারিখ, তারা এখন থেকে বুকিং করে নাও, কারণ 10 জনের বেশি আমি দেখতে পারবো না ওই দিন। তোমাদের প্রচণ্ড কল প্রেসারের জন্য আমি এই কালী পুজোর আগে শিয়ালদা চেম্বারটা করছি, তা নাহলে কিন্তু আমার সেই নভেম্বর মাসে করার কথা চেম্বারটা। যাই হোক, মন্ত্রটা কখন পাঠ করবে কোনো টাইম নেই। কতবার করবে? 108 বার করবে। কি বার থেকে শুরু করবে? কোনো বার নেই, যবে খুশি তুমি শুরু করতে পারো। আজ চাইলে আজকে থেকেই শুরু করতে পারো। স্ক্রিনে লিখে দিচ্ছি, উইথ উচ্চারণ করে দিচ্ছি, আমি মুখেও বলে দিচ্ছি, উচ্চারণে ভুল করবে না। প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার লেখাটা স্ক্রিনশট তুলে নাও। মন্ত্রটা হচ্ছে ওং স্ত্রিং স্ত্রিং ফট। ওং স্ত্রিং স্ত্রিং ফট। খুব পাওয়ারফুল মন্ত্র। মন্ত্রটা উচ্চারণ করার আগে যার জন্য করছো তার নামটা স্মরণ করে নেবে এবং তার ছবিটাও স্মরণ করে নেবে। করে নিয়ে মন্ত্রটা 108 বার করে করবে। কতদিন করবে? টানা 31 দিন। যদি একদিনও কাজ হয়ে যায়, 31 দিন টানা করবে, তাহলে সে তোমার জন্য সারা জীবন পাগল হয়ে থাকবে। করে দেখো, খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে এবং হাতে নাতে রেজাল্ট পাবে। কে কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, নাহলে সরাসরি ফোন করেও জানাতে পারো। কিন্তু বুঝতে না পারলে সরাসরি ফোন করে নিও। সবাই ভালো থেকো, সুখে থেকো। দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বাবা।